হরে কৃষ্ণ জয় জয় দেবী চরাচর সারে বাণী ভগত। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে সকালটা শুরু করেছি পুরো ঠাকুরঘর থেকেই, কারণ আজকের দিনে আগে পূজা সারবো, তারপরে দেখো স্নান টান করে এসেছি, এখনো সিঁদুরটা পরেই ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো আমার গোপালকে আজকে স্নান করাবো, তো ঠাকুর পুজো করে নেবো, তারপরে সারাদিনটা কি কি করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা শুরু করছি আজকের ব্লগটা। স্নানটা করিয়ে নিই। কৃষ্ণ হরে 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 রাম নেওয়া হয়েছে। হরে গোবিন্দ হরে গোবিন্দ। ওম নমো ভগবতায় নমঃ, ওম নমো ভগবতায় নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো মোটামুটি আমার স্নান করিয়ে সাজানো হয়ে গেছে, এবার আরতিও করে নেব, তাহলে আমার পুজো দেখো কমপ্লিট হয়ে গেল। আর আমার সাজানোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো, আমার ঠাকুর পুজো কমপ্লিট। পুরা ঠাকুর চলে এসেছি, পুজো হয়ে গেছে, ঠাকুরঘর থেকে চলে এলাম কিচেনে। এখন ছোলার ডাল বসাবো। তোমাদের আগেই বলেছি আজকে ভাত বানাবো না, আজকে করব লুচি আর এই ছোলার ডাল, তোমাদের দাদাভাইয়ের পরোটা হবে। তো চলো ছোলার ডালটা বসাবো, করে সিটি দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। আর আজকের ওয়েদারটা তো খুবই বাজে, তোমরা জানো, দেখো কুয়াশা ভর্তি চারিদিকে। সে ময়দা মাখা, ময়দা না আটা, আমরা আশীর্বাদ আটা খাই, আশীর্বাদ আটা মেখে রেখে দিয়েছি। এটা সকালে মাখিয়েছিলাম, বড্ড নরম হয়ে গেছে, রুটি বানিয়েছি। আর তোমাদের দাদাভাই খাবে আজকে ঘিয়ের পরোটা, এই যে ঘি ভাড়াতে যাচ্ছিল কিনেছে, সেই ঘিয়ের পরোটা বানিয়ে একটু এসে বসলাম। আর ওইদিকে কুয়াশা একটু কমেছে, এখন বাজে 11:45 মতো। তো চলো দেখো, কমেছে, পুরোপুরি কমেনে, এখনো কুয়াশা আছে। আর আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে, দেখো কত ফুল। এটা কি ফুল বলো তো, সবাই কমেন্ট করে জানিও তো এটা কি ফুল। এখনো কুয়াশা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে শাক তোলা হয়ে গেছে, এটা হচ্ছে লাউ শাক কিনে এনেছে, আর আমার বাগানেরই শাক তুলে আজকে হবে। কি সুন্দর পিটুমিনাস ফুলগুলো ফুটেছে দেখো। এদিকে নিচি কাটাও হয়ে গেছে, আর এইগুলো পরোটা হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য। আমি বসে আছি, কিন্তু অঞ্জলিটা মোটামুটি সব রেডি করে নিয়েছি। চলো একে একে করে নেব, সমস্ত কাজ বাজগুলো করে নিই, খাবারটা করে নিয়ে তারপরে যাব। এখানে হয়েছে ঝোল সুজি, আর এই যে তোমাদের দাদা ভাইয়ের পরোটা। আর এখনো লুচিগুলো এখনো করা হয়নি, করবো। আর এদিকে ডালটা সম্বরে নিয়ে আগে সুজি হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এদিকে পরোটা হয়ে গেছে, আর এদিকে ছোলার ডালও হয়ে গেছে, এদিকে লুচি করব। চলো, তো ঝটপট করে লুচিগুলো করে নিয়েছি, ছেলের জন্য খাবার বেড়ে রেখে আমি এবারে ঘরে চলে যাব, রেডি হব। স্নান টান করে স্নান তো করে নিয়েছিলাম, রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি অঞ্জলি দিতে। এখন বাজে 1:45 মতো। তো চলো অঞ্জলিটা দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে এই নতুন শাড়িটা পরেছি, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। এই যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি আমার শ্বশুরবাড়ির কাছে, একটা কাকা শ্বশুরদের বাড়ি। পূজা হয় প্রতি বছরই, এইখানে আমরা আসি অঞ্জলি দিতে, কাকিমারা বলে নিমন্ত্রণ। তো আমি অঞ্জলি দিতে চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে, অঞ্জলিও দিয়ে নিলাম। ফটো তুলছি তো মা সরস্বতীর সঙ্গে, বলে তো যাবেই, কত সুন্দর ঠাকুর ঘর। ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, খুব সুন্দর হয়েছিল। জয় মা সরস্বতী। তো পুজো তো হয়ে গেছে, এবার প্রসাদি আরে খেয়ে আমাদের সামনে একটা স্কুল আছে, ভজহরি বেতবাটি ভজহরি স্কুল, ওখানে চলে যাচ্ছি। ওখানে বিদায় হয়ে গেছে, তাই তো। এই যে দেখো স্কুল চলে এসেছি, দাদাভাই আর আমি। এখানে কিন্তু অঞ্জলি হচ্ছে, এখন বাজে প্রায় 1:30 মতো হবে। এখানে অলরেডি অঞ্জলি শুরু হয়ে গেছে। গিয়ে দেখলাম অঞ্জলি হচ্ছে,
ঠাকুরটাকে দেখবো, সেই জন্যে অপেক্ষা করছিলাম। তো অঞ্জলি হচ্ছিল, তাই ঠাকুর অনেকেই অঞ্জলি দিচ্ছে। ঠাকুরটাকে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছ তো অনেক লোক অঞ্জলি দিচ্ছে, তাই অপেক্ষা করছিলাম। ঠাকুরটা দর্শন করেই তারপরে যাব। তো এখানে এসে আমার এক ম্যাডামের সঙ্গে দেখা হলো, তার সঙ্গে দাঁড়িয়ে গল্প করলাম। অঞ্জলি হয়ে গেছে, এবার ঠাকুরটাকে দেখাচ্ছি। দেখো খুবই সুন্দর হয়েছিল বজরি স্কুলের ঠাকুরটা। জয় মা সরস্বতী। দেখো এখানে অঞ্জলি হয়ে গেছে, এখন সবাইকে চন্দ্রমিত্র দিচ্ছে। তারপর তো ওখান থেকে বেরিয়ে গেলাম। আমাদের সঙ্গে ছিল আমার জায়ের এক ছোট্ট মেয়ে, সে এখন ঠাকুর দেখবে, তো তাকে নিয়ে গেলাম আমাদের নয়চকে। এখানে একটা খুব সুন্দর ঠাকুর হয়েছিল, গিয়ে দেখলাম তখনও কিন্তু এখানে ঠাকুর কালকে হবে, গোটা রান্না করতে হবে আর সময় পাবো, তখনও মানে সাজানো হচ্ছে। কিন্তু ঠাকুরটা হয়েছিল খুবই সুন্দর। ঠাকুর এসে গেছে, কিন্তু পুজোটা কালকে হবে। তো আমরা দর্শন নিয়ে নিলাম, নিয়ে ঠাকুর পুজো হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে এখানে খুব সুন্দর করে আরও একটা ঠাকুর দেখে তারপরে যাব। কিন্তু সাজিয়েছিল খুবই সুন্দর, দেখো সব মিলে খুবই সুন্দর সাজিয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে আবার আসবো, ইচ্ছা আছে। তো ওখান থেকে চলে এলাম, এসে ওই ছোটি ছিল, ছোটিতে স্কুলের, দেখো এই স্কুলে আমার ছেলেও চলে এলাম বাড়ি। ঠাকুর দেখে আমি এখন বাড়ি চলে এলাম। কত টাকা আছে রে ছোটি? দেখো ছোটি টাকা নিয়ে এসছে, সেই সব গল্প করতে করতে খেতে বসে গেছি। তোমাদের তো বলেইছি, লুচি তো হয়ে গেল। এবার চেঞ্জ করে নেবো, নিয়ে আসল মেন কাজে যেতে হবে, গোটা রান্নার সবজি কাটতে হবে। তো চলো সবজি কাটতে বসেছি। দেখো খালি কতটা সবজি, কি কাটবো আমার ভালো লাগছে। দেখো অনেক অনেক সবজি। এই যে ডালও বেছে নিয়েছি, সব রেডি করে নিয়েছি, এখন রান্নাঘরে সব নিয়ে যাব। সব কাটাকুটি আমার কমপ্লিট, দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার খালি উনুনে চলে যাব, আজকে উনুনে রান্না করবো। আমার কাপড় চেঞ্জ করে নিয়েছি, এবার আজকে উনুনে রান্না করবো। গোটা রান্না তো অনেক অনেক রান্না উনুনে করবো। তো চলো উনুন সালে সব নিয়ে যাই। রান্না করছি, দেখো সিদ্ধ হচ্ছে, সব রান্না রেডি করা হয়েছে, ডালটা এখন সিদ্ধ হচ্ছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, শাকটা ভাবাতে দিয়েছি, একে একে হবে। এবারে হয়ে গেছে, এখন ফুলকপিটা ভাবাচ্ছি। এরপর ফুলকপিটা ভাবিয়ে নিচ্ছি। অনেক সময় লাগে। দেখো বন্ধুরা, এখানে শাকটাকে ভাপিয়ে ভেজে রেখেছি, এখানে সব সবজিগুলো এবার ভেজে নিচ্ছি, তারপর ভেজে তুলে রেখে মশলা কষাবো। এই দেখুন তুলে তুলে রাখছি, অনেক সময় লাগবে। ডাল হচ্ছে, এদিকে ফুলকপি হয়ে গেছে, চাটনিটা হবে, হলেই হয়ে যাবে। রান্না হয়ে গেছে, শাকের তরকারি, বেগুন ভাজা, ডালটাও হচ্ছে, ফুলকপি তরকারি হয়ে গেছে। এবার বেগুন চাটনি, ওইদিকে গ্যাসে পায়েস হচ্ছে, আর এদিকে চাটনিটা হলেই হয়ে যাবে, ভাতটা লাস্টে হবে। রান্না সব কমপ্লিট। এখানে আছে বেগুন ভাজা, ফুলকপি, আলু কষা, এখানে আছে ডাল, এখানে আছে শাক, এখানেও আছে শাক, আর এখানে আছে পায়েস। কিছু লুচিও করে নিলাম, দুদিন এখন খাবো না। এখানে আছে চাটনি, কিছু ময়দা ছিল, সেটা লুচি বানিয়ে নিয়েছি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দুদিন খেতে হবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করো কাদের কাদের এরকম গোটা রান্না আছে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট। এখন বাজে প্রায় 11:30 মতো। চলো, ভালো লাগলে